হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাবস্টিটিউট ফর্মুলা নিয়ে। মূলত এই ফর্মুলাটি কেন ব্যবহার করা হয়? এই ফর্মুলাটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে। যদি আপনার কোনো ওয়ার্ড ভুল হয়, সেই ওয়ার্ডটি সংশোধন করার জন্য এই ফর্মুলাটি ব্যবহার করা হয়। তো চলুন দেরি না করে দেখে আসি সেই প্রসেসটি। তো চলে আসলাম এক্সেল শিটে। আসার পরে দেখুন আমরা এখানে একটি সেন্টেন্স লিখেছি যে রাকিব ইজ এ গুড বয়, হি অলওয়েজ গুড টু হোমওয়ার্ক, হিজ হিজ নেচার ভেরি গুড। এখন এই যে গুড বাক্যটি কয়বার রয়েছে? এখানে রয়েছে একবার, এখানে রয়েছে একবার, এখানে রয়েছে একবার। আমরা চাইলেই তিনটি শব্দকে সাবস্টিটিউট দ্বারা চেঞ্জ করতে পারবো, অথবা অথবা আমরা যদি চাই যে দুইটি গুড ঠিক থাকবে এবং একটি গুড আমরা চেঞ্জ করব, সেটা সাবস্টিটিউট দ্বারা সম্ভব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই প্রসেসটি। তো কাজটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো প্রথমে আমরা এখানে লিখবো ইকুয়াল টু সাবস্টিটিউট। সাবস্টিটিউট লেখার পরে এখানে চাচ্ছে টেক্সট। টেক্সট বলতে আমরা কি বুঝি? টেক্সট বলতে বুঝি যে কোনো একটি বাক্যকে। তো আমরা এই বাক্যটাকে সিলেক্ট করে দিই, যেহেতু আমাদের টেক্সট চাচ্ছে। সিলেক্ট করার পরে আমরা কমা দিয়ে দিব। কমা দেওয়ার পরে দেখুন এখানে থাকছে ওল্ড টেক্সট। ওল্ড টেক্সটটা মানে কি? পুরানো শব্দ। এই পুরানো শব্দ বলতে আমরা বুঝাচ্ছি যে পুরানো শব্দ আমরা এখান থেকে যে ওয়ার্ডটা বারবার আমরা চেঞ্জ করব সেই ওয়ার্ডটাই এখানে বসাতে হবে। ইকুয়াল টু দিয়ে ওয়ার্ডটা বসাবো, যেমন আমরা গুড কে চেঞ্জ করব, তাহলে এখানে লিখবো গুড। গুড লিখে ইকুয়াল টু দিব, তারপরে আবার কমা দিব। এখন চাচ্ছে কি? নিউ টেক্সট। নিউ টেক্সট বলতে আমরা কি বুঝি? নতুন শব্দ। এই নতুন শব্দ অর্থাৎ গুডের পরিবর্তে আমরা কি বসাবো? গুডের পরে বসাবো ব্যাড, তাহলে ইকুয়াল টু ব্যাড। ব্যাড লিখতে হবে, তারপর ইনভার্টেড কমা দিয়ে এটাকে আটকে দিতে হবে, তারপরে এখানে কমা প্রেস করতে হবে। তারপরে এখানে কি চাচ্ছে? কমার পরে চাচ্ছে ইন্টেন্স নাম্বার। এটা আমরা নিচের এই অপশনটিকে দেখাবো। তো আগে আমরা ইন্টেন্স ছাড়া ব্যবহার করি, তো এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই। এখন এন্টার প্রেস করে দিই। এখন দেখুন এখানে যে তিনটি গুড রয়েছে, এই তিনটি গুডে ব্যাডে পরিণত হয়েছে। দেখুন তিনটি গুড চেঞ্জ হয়ে ব্যাড পরিণত হয়েছে। তো রাকিব ইজ এ গুড ব্যাড বয়, হি অলওয়েজ ব্যাড টু হোমওয়ার্ক, হিজ নেচার ভেরি ব্যাড। তো এখন এখানে ব্যাড আমাদের, আমরা সাবস্টিটিউট দ্বারা খুব সহজেই এখানে গুডকে ব্যাড বানিয়ে, মানে গুডকে ব্যাড বানাতে পারলাম। এখন আমরা চেঞ্জ করব যে এখানে যে তিনটি গুড রয়েছে শব্দের ভিতরে, এই তিনটি গুডকে আমরা এখানে দুইটি গুড ঠিক থাকবে এবং একটি গুড পরিবর্তন করব, একটি গুডকে আমরা ব্যাড বানাবো। তো সেক্ষেত্রে আমরা লিখবো ইকুয়াল টু সাবস্টিটিউট। লেখার পরে এখানে আমরা বরাবরের মতো টেক্সটটা সিলেক্ট করে দিব, তারপর ইনভার্টেড কমা দিয়ে গুড লিখবো, তারপরে আবার কমা দিব। কমা দেওয়ার পরে নিউ শব্দ চাচ্ছে, নিউ শব্দটা হবে ব্যাড। ব্যাড, তারপর ইনভার্টেড কমা দিয়ে আটকে কমা দিব। এখন চাচ্ছে ইন্টেন্স নাম্বার। এই ইন্টেন্স নাম্বারটি হচ্ছে আপনি এই যে টেক্সটটুকু আছে, এই টেক্সটটুকুর ভিতরে যে শব্দটা বারবার আছে। ধরুন এই টেক্সটে আমার গুড শব্দটা তিনবার রয়েছে, এই একবার, এই একবার, এই একবার। এখন আমি চাচ্ছি যে এই প্রথম শব্দের ভিতরে, প্রথম যে সেন্টেন্সটি রয়েছে এটার ভিতরে গুডটা ঠিক থাকবে, দ্বিতীয় সেন্টেন্সের ভিতরে গুডটি ঠিক থাকবে, তৃতীয় সেন্টেন্সের ভিতরে এসে আমি এখানে ব্যাট লাগাবো। ঠিক আছে? সেক্ষেত্রে আমি এখানে যেহেতু 3 নম্বর শব্দ, তাই এখানে আমি 3 প্রেস করব। প্রেস করে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব, তারপর এন্টার প্রেস করব। এখন দেখুন সব ঠিক আছে, গুড গুড সব ঠিক আছে, শুধু লাস্টের যে সেন্টেন্সটা রয়েছে এখানে ব্যাট লাগানো হয়েছে। তো আপনি যদি এখানে আবার চেঞ্জ করতে চান যে না আমি 2 নম্বর যে ওয়ার্ডে যে গুড রয়েছে এটাকে চেঞ্জ করব, সেক্ষেত্রে এখানে আপনি 2 প্রেস করবেন, তাহলে দ্বিতীয় নাম্বারটা দেখুন এখানে ব্যাট হয়েছে। আপনারা যদি প্র্যাকটিস করতে চান, এই প্রজেক্টটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।